এই যে এই টবটা, এটা বানাই হচ্ছে সিমেন্ট, বালু এবং ভিতরে ওয়্যার মেশ দিই। ওয়্যার মেশটা হচ্ছে জিআই তার এবং হচ্ছে কবুতরের খাঁচার ভিতরে আমরা যেই নেটটা ইউজ করি ওই নেটটা দিয়ে এটা বানাই। আমি একদিন গুলশানে যাই, তো ওখানে যেয়ে দেখি মানুষ প্লাস্টিকের টবে গাছ লাগায়। তো সেখান থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে প্লাস্টিকের টবে গাছ না লাগিয়ে একটা অন্য কোনো কিছু করা যায় কিনা। কারণ আমি চিন্তা করলাম যদি আমি সিমেন্টের টব বানাই তাহলে মনে হয় জিনিসটা অনেক ভালো দেখাবে এবং পরিবেশ বান্ধব। আর হচ্ছে সিমেন্টের টব যদিও খরচটা অনেক বেশি, তবে যারা এই গাছগুলো লাগায় তারা অনেক গাছপ্রেমী এবং শৌখিনতার চিন্তা করে, তাদের কাছে টাকা পয়সা কোনো ম্যাটার করে না। তাই আমি ওই চিন্তা করেই গাছ লাগানোর জন্য সিমেন্টের টব বেছে নিয়েছি। আর আমি ধীরে ধীরে অনেক কষ্ট করে একা একাই এই টবগুলো তৈরি করছি। তখন আমাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। তো আমি একটা সময় ব্যর্থ হই কাজ করতে করতে, কারণ আমি জানি না কিভাবে করতে হবে। তো একটা সময় আমি আবার সাকসেস হই বানাইতে বানাইতে। এখন আলহামদুলিল্লাহ আমার কারখানায় 10 থেকে 12 জন ওয়ার্কার আছে, তারা সবাই কাজ করছে। এটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হয় অনেক দিন, কারণ হচ্ছে সিমেন্ট আর পানিতে রাখলেই হচ্ছে এটা মজবুত হয়। প্রপার কিউরিং না হলে এই টবটা মজবুত হয় না। বিল্ডিং এর ছাদে যেরকম ঢালাই দেওয়ার পরে 1 সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখে, এটাও এরকম বানানোর পরে 1 সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আর রঙের ক্ষেত্রে হচ্ছে আমরা এই টবগুলোর ভিতরে বার্জার ওয়েদার কোট রং ব্যবহার করি, যাতে রং কখনো ফেড না হয়। ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে কথা বলি, তাদেরকে আমার টপগুলো দেখাই, তারা দেখে খুব পছন্দ করে। তারপরে তারা আমাকে আশ্বাস দেয়, হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা খুবই ভালো। তখন সেখান থেকে তারা আমার কাছ থেকে টপগুলো নেয়। কেউ যদি আমাকে কোনো একটা টবের ছবি দেন অনলাইন থেকে নামিয়ে, আমি সেই ছবি অনুযায়ী হুবহুব আপনাকে টপ তৈরি করে দিতে পারবো। টপগুলো আছে এগুলো সবগুলোই এখন সিমেন্ট কালার আছে র। যখন কোনো ক্লায়েন্ট টবের অর্ডার করে তখন তার চাহিদা অনুযায়ী আমরা কালার করে দিই। যে কোনো বার্জার ওয়েদার কোটের যে কোনো কালার সে যদি বলে আমরা সেই কালারটা করে দিই। আমাদের এই সিমেন্টের টবগুলো ইনডোর এবং আউটডোর দুই জায়গায় গাছ লাগানো যায় এবং দুই জায়গায় এটার সৌন্দর্য খুব ফুটিয়ে তোলে। যেমন আমি এই যে এখানে কিছু উদাহরণস্বরূপ কিছু গাছ লাগিয়েছি, ওই যে ইরিকা পাম, তারপরে কাটা মুকুট, আবার আরো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি এগুলো দেখানোর জন্য। বা আমি নিজে একটু বাগান প্রেমী, তো ছোট করে একটুখানি বাগান করেছি। এই যে এই বড় টবগুলো আছে সিমেন্টের, এগুলো তো হচ্ছে অনেকে ছাদ বাগান করে ছাদের উপরে ফল গাছ লাগানোর জন্য, তো এগুলো আমরা হচ্ছে সেজন্য বানাই। এগুলোর ভিতরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের বড় ফলজ গাছ লাগানো যায় এই টবগুলোতে। তারপরে হচ্ছে আমরা অনেকে পদ্ম করে, পদ্মর জন্য আমরা চারি বানাই, যেটা দেখতে খুব সুন্দর এবং মডার্ন হয়।